বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও সুস্থ আছি এবং ভালো আছি। আমি রিনা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে 10:05। আমি রান্না বলতে কাটছি, সবজি কাটছি। আর তোমাদের দাদাও গেছে বাজারে, যেহেতু সবজি টবজি মানে সব কিছুই বাড়ান্ত আজকে আজকে হচ্ছে মঙ্গলবার। তা বিকেলে হাটে যাবে বলছে। তা আমি বললাম সকালের মতো রান্না করার মতো কিছু নিয়ে আসো। সকালে রান্না এখন গিয়ে সবজি কাটছি। দেখো তোমরা দেখো আমাদের পাশে এই যে কুমড়ো শাক কাটছি, এখনো কাটা হয়নি, একটুখানি বাকি আছে। পাশে মানে বীজ ফেলেছিলাম, কুমড়ো এনেছিল, তা পাকা কুমড়োটা ছিল বলে দানা ফেলেছিলাম, তো দেখি গাছ হয়েছে। তা ওখান থেকেই কটাই যে এই পাশে এই মাঠেই দেখো এইদিকে চলে এসেছিলো। তা দুটো ডালে অনেকটাই হয়েছে। তা একবেলা তো তরকারি হয়েই যাবে, ওর জন্য অসুবিধা নেই। তা তোমাদের দাদা গেছে বাজারে এবং মেয়েকে নিয়েও আসবে। 10টা বাজে, এত সময় চলে আসতো, হয়তো বাজার করছে জন্য একটু দেরি হচ্ছে। মেয়েকে নিয়ে স্কুল ছুটি হয়ে গেছে। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো, আর তোমাদের দাদা একটু ফুল তুলে নিয়ে এসেছিলো। তার মধ্যে বাজারও করে নিয়ে এসে বলেছিলাম, বাজার করতে গেছিলো। আর কোনো ব্যাগ আছে? জামা খোল। মেয়ে স্কুল থেকে তো চলে এসছে, আর তোমাদের দাদা ওই ব্যাগে করে দেখলে না, ওটাই নিয়ে এসেছিলো ভোলা মাছ। ওই ছোট ব্যাগটাই করে আমি যত মাছ আনি ওই ব্যাগটাতেই আনি। তাই যে ভোলা মাছ এনেছিল, দেখো ভোলা মাছগুলো খুব ভালো, মানে বড় বড়ই ছিল। আগের দিন নিয়ে এসেছিলো একটু ছোট ছিল, কারণ আমাদের বেশিরভাগই ভোলা মাছটাই বেশি খাওয়া হয়। কারণ তোমাদের দাদা, মেয়ে, এমনকি আমিও অত মানে কি বলবো, বেশিরভাগই সমুদ্রের মাছই খাওয়া হয়, পুকুরের মাছ খুব কম খাই। তারপরে এই দেখো শাক কেটে ধুয়ে রেখেছিলাম, মাছ কাটবো পরে, কারণ আগে ভাবছি শাকটা বসিয়ে নিয়ে তারপরে মাছ কাটতে যাব। ওর জন্য আলু কেটে নিয়েছিলাম, ছোট ছোট করে আলু কেটেছি। আর যে শাকটা তোমাদের দেখালাম মাঠ থেকে কেটে নিয়ে এসেছি, সেই শাকটাই ভাবছি একটু করি, ঝোল মানে হালকা ঝোল হবে। অনেক দিন বাদেই কুমড়ো শাক খাবো। তা যাই হোক, ভালোই হয়েছিল, বড়ি ঠড়ি দিয়ে করেছিলাম, কারণ ভয়েস তো পরে দিচ্ছে ওর জন্য। তা যাই হোক, আমার কুমড়ো শাকটা কিন্তু হয়ে গেছে, আর মানে কষানো হয়ে গেছে। হালকা জল দেবো। আর আমি না বেশিরভাগ তরকারিতে কেনা জল দিই, বেশিরভাগটাই আমার মানে কেনা জলটা দিলে আমার টেস্ট ভালো হয়। ওর জন্য মাঝে মাঝে শাক, ডাল, মাছ এগুলোতে দিই কম বেশি। তা যাই হোক, অল্প জল দিয়েছি, অল্প জল দিয়ে একটু মানে নরম নরম হবে, তার জন্য মানে সিদ্ধটা আর কি হবে, সেই জন্য সেটা পরিমাণ মতো। আর মাছগুলো কেটে নিচ্ছে, শাক হতে হতে কিন্তু আমার মাছটা কাটা অলরেডি হয়ে গেছিলো। তারপর শাকটা নামিয়ে নেব, কারণ মাছ কেটে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দেখো আমার শাকটা কিন্তু হয়ে গেছে। আবার একটু মানে জল দিয়ে যে একটু ফুটে উঠেছিলো, তখন বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো ডাল মানে শাকটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এরকমই হালকা ঝোল ঝোল রাখবো, কারণ সেটা দিয়ে ভাত দিয়ে খেতে না সত্যি খুব ভালো লাগবে, মানে মেখে ভালো খাওয়া যাবে। বেশি ঝোল টানলে না আমার শাকের এই ঝোলটা খেতে জানি আরও বেশি ভালো লাগে। বিশেষ করে কুমড়ো শাক, লাউ শাক একটু হালকা ঝোল ঝোল থাকলে ভাল লাগে। আর এই শাকটা না আমার মেয়ে খেতে, আমার মেয়ে যে কোনো শাকই খুব ভালো খায়। তাই এই শাকটা একটু হালকা ঝোল ঝোল রেখেছি, আর বড়ি দিয়ে করেছি, সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। হালকা একটু মিষ্টি দিয়েছিলাম। তা যাই হোক, আমার শাক রান্না কিন্তু হয়ে গেছে অলরেডি। তা ভাবছি ওদের খেতে দিয়ে তারপর গিয়ে মাছটা করব, কারণ শাকটা দিয়ে তোমাদের দাদা আর মেয়েকে খেতে দিয়ে দেবো, দিয়ে মাছটা ভেজে নেব, কারণ মাছের ঝোলটাও তো করতে হবে। তা ওদের খেতে দিয়ে এসে আমি চলে এসেছি মাছ ভাজতে, কারণ গাটি কচু কেটে নিয়েছি। ভোলা মাছটা গাটি কচু দিয়ে করব বলে গাটি কচুটা কেটে নিয়ে তারপর মাছ ভাজতে আসলাম, যে একবারে মাছের ঝোলটা বসিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, কারণ রাঁধতে অনেকটা বেলা হয়ে যাবে। তা যাই হোক, আমার মাছ ভাজা কিন্তু মোটামুটি হয়েই গেছে, মানে এই কটা ভাজলেই হয়ে যায় আমার মাছ। মানে দুটো আগে একবারে 4টে দিয়েছিলাম, ভেঙে যাচ্ছিলো বলে তারপর আবার দুটো করে ভেজে নিলাম। তারপরে মাছের ঝোলটা আমি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মাছ ভাজাটাই শুধু শেয়ার করেছি, মাছের ঝোল করেছি সেটা শেয়ার করিনি। তাই হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি। তা আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে, আর শাক, এই 2 বেলারই রান্না হয়ে গেছে। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তা এখন যাব স্নান করতে। আর এখন বাজে তোমার ঘড়িতে 12:35 বাজে এখন। তা এখন
স্নান করব, একটা বাজুক, একটু পরে করব, স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে বিকালবেলায় কথা হবে। তো যাই হোক, তারপরে সন্ধেবেলায় তোমাদের দাদা চাল নিয়ে চলে এসেছিলো বাজার থেকে, কারণ সকালবেলায় তো শুধু মাছ আর গাটি কচু এনে দিয়েছিল করার মতো, আর বেশি কিছু সবজি আনেনি, যেহেতু আজকে হাটবার মঙ্গলবার, তা বলে হাট থেকেই বাজার করবো, ওখানে মানে রান্না করার মতো কিছুটা এনে দিয়েছিল মাছ আর ওই গাটি কচু, যেটা দুবেলা আমি করে রেখেছি রাত্রে আর দুপুরের জন্য। আর শাক দিয়ে তো সকালে খাওয়া হয়ে গেছিলো, আর গাটি কচু দিয়ে মাছটা করেছি ওটা দুবেলারই, তা দুবেলার তরকারি করেছি বলে আমার আর রাত্রে আর রান্না নেই। তোমাদের দাদা চাল এনে দিয়ে চলে গেছে বাজারে, কারণ মানে বাজার করবে না চাল আনবে অসুবিধা হবে, ওর জন্য চালটা আগে এনে রেখে তারপর আবার গেছে বাজার করতে। তা আমি আর মেয়ে রয়েছি, আর সন্ধেবেলায় জানোই তো একটু চা না খেলে ভালো লাগে না, সন্ধেবেলায় একটু কিছু খেতে ইচ্ছা করে, তা ওর জন্য চা করে নিয়েছিলাম। আমি বেশিরভাগটাই সন্ধেবেলা সকালবেলায় চা খাওয়া হয়, তাও রোজ খাওয়া হয় না, মোটামুটি মাঝে মাঝে খাওয়া হয় আর কি। তা যাই হোক, আমার কিন্তু চা হয়ে গেছে, এবার চা নিয়ে মেয়ে আর আমি খাবো। তা খেয়ে দিয়ে ভাবছি মেয়েকে একটু পড়িয়ে রেগুলার ডিউটি, তাই চা খেতে খেতে একটুখানি টিভি দেখে নিয়েছিলাম, কারণ সন্ধ্যাবেলা একটু সিরিয়াল দেখে তারপর বন্ধ করে আবার মেয়েকে পড়াতে বসাই। তা ওর জন্য ও আর আমি চা খাবো, চাটা খেয়ে নিয়ে যাব ওকে পড়াবো, যেহেতু রাত্রে রান্না নেই, আর হাতে মাল ছিল যেটা সেটা উঠে গেছে, মালও করার নেই, যেটুকু কাজ আছে এখন মেয়েরে পড়িয়ে তারপর ঘরের আদার্স কাজগুলো করব সন্ধ্যাবেলায়, আর কি করব বলো। তা ওর জন্য চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে বাকি কাজ করব। মেয়েকে পড়তে দিয়ে আমি আয়নাটা মানে শোকেসের সামনেটা মুছে নিচ্ছিলাম, কারণ একটু ধুলো ধুলো পড়েছে, তার জন্য শোকেসের সামনেটা একটু মুছে নিচ্ছিলাম। তারপরে তরকারিটা একটু গরম করে নিয়েছি, যেহেতু ভাত তরকারি একবারে করা ছিল ওর জন্য তরকারিটা গরম করেছি, ভাত আর গরম করিনি। তা রাত্রের মানে খাওয়ার টাইম হয়ে গেছে, তার জন্য ভাতটা বেড়ে নিচ্ছিলাম। তোমাদের দাদা, আমি আর মেয়ে খেয়ে নেবো এবার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, যে এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তা যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সুস্থ থেকো, ভালো থাকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।